যখন ওই দেশে পৌঁছে এয়ারপোর্টে নামে, তো দুই দিক থেকে পানি ছিটায়া প্লেনটাকে স্বাগত জানায়। এটাকে বলে ওয়াটার সেলুট। আজকের আয়োজনটা আমি মনে করব বৃষ্টি না, এটা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের ওয়াটার সেলুট। হতে পারত পুরা মজমা খচা খচ ভরা, কিন্তু এই ভরা দ্বারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে না হইতো, হতে পারে এই গুটি কয়েক মানুষ দ্বারা এর চেয়ে বেশি কিছু আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। হতে পারে না, এটা পুরা বিশ্বাস করতেছি যে এটাই হবে। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিতেছেন। মেসেজ যদি মেসেজটা বুঝি আর কি, না বুঝলে তো করার কিছু নাই। আল্লাহ আমাদের যুবক, বৃদ্ধ, নারী, পুরুষকে একটা মেসেজ দিতেছেন, একটা মেসেজ দিতেছেন। যদি মেসেজটা বুঝি তাইলে ইনশাআল্লাহ আজকে ভাগ্য খোলা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি দেখি মেসেজটা বুঝাইতে পারি কিনা। কখনো কখনো সরকারও জনগণকে মেসেজ দেয়, কোম্পানিও মাঝে মাঝে মোবাইলে মেসেজ থ্রো করে, মেসেজ দেয়। আল্লাহ আজকে এই আয়োজনে একটা মেসেজ দিছেন। সেই মেসেজটা হলো ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। প্রথম মেসেজ তো আল্লাহ এটা দিছেন যে তোমরা যতই চাও, কিন্তু আমার চাওয়া সবার ঊর্ধ্বে। না, আল্লাহ সবার ঊর্ধ্বে, আল্লাহর চাওয়াও সবার ঊর্ধ্বে। বিদায় যে আল্লাহর চাওয়াকে সবচেয়ে ঊর্ধ্বে মনে করবে, সাথে সাথে একটা হাদিসও দেই, আর এটার উপরে রাজি হবে, ঝাঁপায়া পড়বে, নিজের এই ছোট জীবনটাতে দেখবে। যুবক যদি দেখে যে আমার আল্লাহ আমার কাছে কি চায়, নারী যদি দেখে যে আল্লাহ কি চায়, পুরুষ যদি দেখে আল্লাহ কি চায়, সমাজে যারা ছোট তারা যদি দেখে আল্লাহ কি চায়, সমাজপতি যারা তারাও যদি দেখে যে আল্লাহ কি চায়, সবাই যদি এটা ভাবে যে আমার আল্লাহ যেটা চায় আমি ওটাতে সন্তুষ্ট, মাথা পাইতা নিলাম, আমার আল্লাহ যেটা চায় ওটাই আমি মাথা পাইতা নিলাম, তাহলে যুবক যদিও যুবক, কিন্তু সমাজের চোখে যুবক হইতে পারে, কিন্তু আল্লাহর চোখে বড় উঁচা হবে। কসম খোদা, ওই যুবক আল্লাহর চোখে এত উঁচা হবে, এত উঁচা হবে। যদি বোঝে তাইলে বলি, বুঝবে কিনা জানি না, বইলা দেখি যুবকদের দিলে লাগে কিনা। তাইলে কসম খোদার যুবক, তুমি আল্লাহর চোখে এত উঁচা হবে, ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। যদি তুমি আল্লাহর চাওয়াটাকে মনে প্রাণে নিজের চাওয়া মনে করো, আর এটার জন্য চাপায়া পড়ো যে আল্লাহ যা চাইলো এটাই আমি মেনে নিলাম, আল্লাহর চাওয়াটাকে যদি মনে প্রাণে মেনে নিল। এই জন্য আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, মাল্লাম ইয়ারদা বিকাদাই, মাল্লাম ইয়ারদা বিকাদাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সিওয়াই। যে আমার সিদ্ধান্তকে মাইনা না নিল, সিদ্ধান্ত কিন্তু বৃষ্টির আল্লাহর, কার? না আমাদের, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত।
যে আমার সিদ্ধান্তকে মেনে না নিল, আর আমার চাওয়ার উপরে যে জাপায়া না পড়ল, কসম খোদার, আল্লাহ বলে সে যেন আমি ব্যতীত অন্য কাউকে তালাশ করে। আর আল্লাহ ছেড়া যাব কোথায়? সবকিছু কার হাতে? ছোট একটা উদাহরণ দিই, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি মারতে চায় তো কে রাখবে? আর যদি রাখতে চায় তো কে মারবে? সব তো আল্লাহর কাছে। বিদায় কথা লম্বা করব না, অল্পতে শেষ হয়ে যাবে। আজকে দুইটা জিনিস মনে করি। প্রথম যেটা বললাম যে এটা বৃষ্টি না, ওয়াটার সেলুট। কি ওয়াটার সেলুট? হতে পারে আমাদের গায়ে বৃষ্টি পড়তেছে না বা পড়তেছে, কিন্তু দেখা যাবে আমাদের পিছনের গুণাগুলো সব ধুয়া মুছা শেষ হইতেছে। ওয়াটার সেলুট আজকে এই সভাকে, আল্লাহর কাছে এটা কবুল। বৃষ্টি যদি না হইতো, পুরো ময়দান বড়া থাকতো, যতটুকু লাভবান না হইতো, হয়তো চোখে দেখা যাইতেছে, প্রমাণ দেওয়া যাবে, কোরআন থেকে শত প্রমাণ দেওয়া যাবে। এই জন্যই একটা আরবিতে একটা কথা আছে, ইয়াফআলু বিল আসবাব ইয়াফআলু বিদুনিল আসবাব ইয়াফআলু বিজিদ্দিল আসবাব। বিলকুল চোখে দেখাটার বিপরীত করতেছেন। দুনিয়া দেখতেছে বেজ্জতি আর বেজ্জতি, কিন্তু ওটার ভিতরে ইজ্জত লুকানো ছিল। কি ছিল? ইজ্জত লুকানো ছিল। কোরআনে নাই এটার প্রমাণ, নবীদের জীবনীতে নাই এটার প্রমাণ, সাহাবাদের জীবনীতে নাই এটা প্রমাণ, আল্লাহওয়ালাদের জীবনীতে নাই এটার প্রমাণ। লুকানো ছিল, দুনিয়া দেখতেছে বেজ্জতি, কিন্তু লুকানো ছিল কি? ইজ্জত। তাহলে আল্লাহর রসুলের একটা কথা শোনায় নেই। আল্লাহ রসুল বলতেছিল, ওই কথা শোনার পরে মক্কায় গেলে 24 ঘন্টা মাথার ভিতরে এটি ঘুরে। আল্লাহ রসুল বলে, আমি 23 বছর দেখতেছিলাম মক্কার জীবনে, যেদিকেই যাই ওদিকেই মানুষ গালি দেয়, যেদিকেই বাহির হই ওদিকেই মানুষে মাটি মারে, যেদিকে তাকাই ওদিকেই দেখি মানুষে থুতু মারে। কিন্তু মদিনার জীবনে দেখতেছি কেউ থুতু মাটিতে পড়তে দিতে চাইতেছে না। প্রচুর পানি পর্যন্ত মাটিতে পড়তে দিতে চাইতেছে না। শরীর থেকে দূষিত রক্ত শিঙা দিয়া বাহির করছে, সাহাবী রসুলের হাতে দিয়া দিছে, বাহিরে নিয়ে চাইটা খায়া ফেলছে। ইজ্জত। আজকের এই বৃষ্টির ভিতরে প্রথম হতো এটা ওয়াটার সেলুট। এটা কেউ মানুক আর না মানুক, আমি মানি। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে, যুবক, আমি যেরকম চাই আমার চাওয়ার উপরে তুমি মাইনা নাও এবং ঝাঁপায়া পড়ো। যুবককে ভাবতে হবে যৌবনে আল্লাহ আমার কাছ থেকে কি চায়। এটি আল্লাহ প্রমাণ দিছে। নাইলে এত টাকা খরচ করে সামিয়ানা, লাখ লাখ টাকা খরচ করে এই আয়োজন, সবই তো যেন বৃষ্টি বাসায় নিয়ে গেল, ঠিক না? প্রতিষ্ঠানওয়ালাদের দিলে কত ব্যথা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার ইচ্ছাই একমাত্র ইচ্ছা, তোমাদের ইচ্ছার কোনো দাম নাই। দাম হবে যদি আমার ইচ্ছাকে মনে প্রাণে গলা লাগাইতে পারো, আর আমার ইচ্ছার উপরে ঝাঁপায়া পড়তে পারো। বিদায় সবার চিন্তা করা উচিত।